এটি একটা মর্মান্তিক দুর্ঘটনা। তারপরও সরকারের কাছে আমাদের আহ্বান থাকবে যে এই দুর্ঘটনাটাকে সম্পূর্ণভাবে আমরা দুর্ঘটনা হিসাবে না দেখে একটা তদন্ত কমিটি গঠন করে প্রকৃতপক্ষে কিভাবে এই দুর্ঘটনাটি ঘটেছিল এবং সরকারের দায়িত্ব থেকে অনেক কিছু চাইলেও তো এড়িয়ে যাওয়া যাবে না। পরিবারের পাশে দাঁড়াইতে হবে এবং তাদের ভবিষ্যতে বিভিন্ন ধরনের কর্মকাণ্ডে এই পরিবারকে সহায়তা করা এটা সরকারের নৈতিক দায়িত্ব। আপনারা লক্ষ্য করেছেন গত পরশুদিন এই দুর্ঘটনাকে কেন্দ্র করে একটা অপরাজনীতি ফ্যাসিস্টরা আবার শুরু করেছে। গত 16-17 বছরে যারা এই দেশের দুর্নীতি দুঃশাসনের সঙ্গে জড়িত ছিল, গুম খুন হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিল, তারা এই প্রকৃত যে দুর্ঘটনা সেই দিকে শোকাবহ যে পরিস্থিতি, বেদনাদায়ক যে পরিস্থিতি, সেই দিকে তাদের তো নজর ছিলই না, বরং পরিস্থিতিকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য আরেকটা ষড়যন্ত্র তারা শুরু করেছে। এবং আপনারা বাস্তবে দেখেছেন তারা কিছু কিছু এমন ধরনের স্লোগান দিয়েছে এই পরিবেশটাকে গোলাটে করে একটা রাজনৈতিক ফায়দা লুটার জন্য। কিন্তু বাংলাদেশের মানুষ আমরা যেভাবে গত 15-16 বছর আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, লড়াই করেছি ফ্যাসিস্টের বিরুদ্ধে, দুঃশাসন দুর্নীতির বিরুদ্ধে, আমরা সকল রাজনৈতিক দল দেশের মানুষ এক এবং ঐক্যবদ্ধ রয়েছে। কোনোভাবেই এই ফ্যাসিস্ট আর যেন সুযোগ না পায় সেই দিকে আমাদের সবাইকে লক্ষ্য রাখতে হবে, সজাগ থাকতে হবে। আমরা সতর্ক আছি। আমার দৃঢ় বিশ্বাস সকল রাজনৈতিক দল দেশের মানুষ আমরা যদি ঐক্যবদ্ধ থাকি এবং এই ঐক্যটা যদি ইস্পাত কঠিন দৃঢ় ঐক্য হয় এবং সুদৃঢ় ঐক্যের উপর প্রতিষ্ঠিত হয়, এদেশের গণতন্ত্রের বীজ শক্তিশালী করার মধ্য দিয়ে আমরা দেশে একটা জনগণের সরকার প্রতিষ্ঠিত করতে সক্ষম হব ইনশাআল্লাহ।